গুলি যখন তার বুকে এসে থামল, মাটি তখনও জানত না একটি স্বপ্ন রক্তে ভিজে যাচ্ছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে সে পড়ে গেল, কিন্তু তার চোখে ভয়ের বদলে ছিল দেশের মুখ, মানুষের মুখ আর আগামীকালের অদম্য আলো। হাদি ছিল এমন একজন মানুষ যার কণ্ঠে সত্য কথা বললে কাঁপত না বাতাস, যার হাঁটার ভঙ্গিতে ছিল নীরব সাহস, আর প্রার্থনার নীরবতায় ছিল শক্ত মেরুদণ্ড। ক্ষমতার লোভ তাকে ছুঁতে পারেনি, কারণ সে ক্ষমতা খুঁজত মানুষের ভরসা। আজ সারা দেশে শোকের ছায়া, ঘরে ঘরে নীরবতা চিৎকার করছে, মায়েরা জানালার পাশে দাঁড়িয়ে চোখ মুছছে, বাবারা খবরের কাগজ ভাঁজ করে দীর্ঘশ্বাস ফেলছে, আর তরুণরা ভাবছে এভাবে কি স্বপ্ন মরে যায়? হাদি মারা গেছে, হ্যাঁ, কিন্তু তার সততা মরেনি, তার ধার্মিকতা কবরে যায়নি, তার বিশ্বাস এখনো রাস্তায় রাস্তায় হাঁটে। প্রতিটি সৎ মানুষের বুকের ভেতর একটু করে হাদি বেঁচে আছে। যারা গুলি চালিয়েছিল তারা একটি শরীর থামাতে পেরেছে, কিন্তু একটি যুগ থামাতে পারেনি, কারণ রক্তে লেখা ইতিহাস সবচেয়ে জেদি হয়। হাদি, তুমি নেই এ কথা মিথ্যা, তুমি আছো মানুষের চোখের জলে, তুমি আছো নীরব প্রতিবাদে, তুমি আছো সেই সাহসে যা একদিন তোমার স্বপ্নগুলোকে আবার দাঁড় করাবে।